ফেসবুকে অনেকেই অনেক ধরনের ভুল ভ্রান্তি আপনাদের মাঝে ছড়াচ্ছে। আজকে সে বিষয়গুলো নিয়েই কথা বলবো। দেখেন, ফেসবুক কিন্তু কখনোই আপনাদেরকে বলে নাই যে আপনি সারাদিন ফেসবুকে পড়ে থাকবেন বা সারাদিন ফেসবুকে পড়ে থেকে কাজ করবেন। ফেসবুক বলছে আপনি ফেসবুকে কাজ করেন, ভালো ভালো কাজ করেন, এটাই তারা বলছে। দেখেন, এখন যারা আপনাদেরকে বলতেছে এত ঘন্টা থাকতে হবে, এত ঘন্টা থাকতে হবে, এটা হচ্ছে ভুল। দেখেন, আপনার নিজের কাজ থাকতে পারে, পার্সোনাল কাজ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। আপনি এই কাজগুলো করার পরে যখন আপনি সময় পাচ্ছেন, তখনই আমি মনে করি যে আপনি ফেসবুকে সময়টা দেন। একটু ওই সময়টার ভিতরে আপনি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করেন বা ট্রাই করেন। কিন্তু এখন আপনি যদি কন্টিনিউস পড়ে থাকলেন, সো অবশ্যই আপনার নিজের পার্সোনাল অনেক কাজ থাকতে পারে। যারা আমার বোনেরা ফেসবুকে কাজ করতেছে, দেখা যায় তাদের কিন্তু অনেক কাজ আছে, ফ্যামিলিগত কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। এই বোনেরা তাহলে কি করবে? আপনাদের এই ভুলভ্রান্তির জন্য তারা ফেসবুক ছেড়ে চলে যাচ্ছে। এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুকে আপনি যখন দেখা যায় আপনি আপনার ফ্যামিলিগত কাজ, আপনার বাহিরের যত কাজ এগুলো করছেন, এগুলো করার পরে যখন আপনার হাতে যতটুকু সময় থাকবে, ওই সময়টাই আপনি একটু ফেসবুকে দেওয়ার ট্রাই করেন। আপনাকে যে কন্টিনিউস এখানে শুয়ে বয়ে থাকতে হবে, সকালে উঠে আপনাকে মাস্ট এতগুলো কমেন্টস করতে হবে, মানে ওষুধের মতন, এটা ফেসবুক কখনোই বলে নাই। ফেসবুক বলছে আপনাকে কাজ করতে। আপনি ভালো ভালো কন্টেন্ট করবেন, ভালো ভালো রিলস বানাবেন, সময় দিবেন। মাঝে মধ্যে দেখা যায় যে আপনি যখন ফ্রি থাকলেন একটু বেশি সময় দিলেন। আর যারা এই ধরনের কথাগুলো বলছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনাদের জন্য শুধু এই যারা নতুন ফেসবুক ইউজার, যারা দেখা যায় একটা পেজকে 6 মাস 1 বছর ইউজ করে ফেলছে অলরেডি, সেখান থেকে ওই ব্যক্তিটা যখন সাফল্যের দিকে আগাচ্ছে, ওই ব্যক্তিটা যখন সাফল্যটা পাবে, তখন আপনাদের এই ভুলভ্রান্তির জন্য তারা ফেসবুক ছেড়ে চলে যাচ্ছে। এটার জন্য আপনারাই দায়ী। আর ওই ব্যক্তিগুলোর কথা আমি আমার বোনদেরকে, আমার ভাইদেরকে, যারা নতুন ফেসবুক ইউজার, যারা নতুন ফেসবুক ইউজ করতেছে, তাদেরকে বলি, তাদের ভিডিওগুলো আপনাদের দেখারও প্রয়োজন নেই। কেননা তারা আপনাদেরকে এই ভুলভাল তথ্য দিয়ে তারা কিন্তু ঠিকই তাদের জায়গাতে ঠিক আছে, কিন্তু আপনারাই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সরে যাচ্ছেন। কেন সরে যাচ্ছেন? এটারও কারণ আছে। কারণ সরে যাচ্ছেন এই কারণে, আপনারা দেখছেন যে ভাইয়েরা যেভাবে বলছে ওইভাবে তো আমরা কাজ করি নাই, তার মানে আমরা সাফল্য পাবো না। এই কারণে আপনারা সরে যাচ্ছেন। কিন্তু কারো কথা শুনে আপনি কখনোই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরে যাবেন না। কেননা ফেসবুক কারো বাবার কেনার জায়গা না, এটা আপনারা জানেন। ফেসবুক কারো নিজের ফেসবুক কারো নিজের, আপনার এখানে কারো নিজের সম্পত্তি নেই যে সে এইভাবে বললে আপনি এইভাবে কাজ করলে আপনি আপনার সাফল্য পাবেন, ওইভাবে কাজ করলে আপনি সাফল্য পাবেন না। এটা পুরোপুরি ভুল। আপনি আপনার মতন কাজ করতে থাকেন, ভালো ভালো কাজ করেন, অবশ্যই আপনি আপনার সাফল্য পাবেন। আর যারা সবসময় বলতেছেন যে ফেসবুক এটা করতে বলছে, ফেসবুক ওইটা করতে বলছে, ওইটা করতে বলছে, এগুলো কিচ্ছু না ভাই। আপনি শুধু ফেসবুক যে গাইডলাইনগুলো দেখা যায় তারা বলে যে এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, কিছু জিনিস যেমন দেখা যায় যে অনেক সময় বলা হয় যে মিউজিক ইউজ করতে পারবে না। তারপরে দেখা যায় অনেক ধরনের দেখা যায় আপনি কাটাকাটি করতেছেন, এইসব ধরনের দেখা যাবে। দেখেন, ফেসবুকের কিন্তু বর্তমান অবস্থা আপনারা জানেন। সকালে যদি তারা বলে যে ফেসবুকে আপনি, ফর এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলতেছি, ধরেন ফেসবুক যদি সকালে বলে যে আপনি শুভ সকাল পোস্ট দিতে পারবেন না, আবার সন্ধ্যায় দেখবেন যে বলবো শুভ সকাল পোস্ট না দিলে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। সো আমি মনে করি প্রপারলি পুরোপুরি আপডেটটা না আসা পর্যন্ত আপনারা কাজ করতে থাকেন ফেসবুকের। এবং আমি মনে করি যে ফেসবুক কখনোই আপনাদেরকে, মনে রাখবেন, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তথ্য দিবে, সেখান থেকে আপনি ভুল তথ্য নিতে পারেন, ঠিক আছে? কিন্তু ফেসবুক থেকে কখনো ফেসবুক আপনাদেরকে যে তথ্যগুলো দিবে সেটা কখনোই ভুল না। কেননা এটা তাদের নিজেদের প্ল্যাটফর্ম, তারা এটাকে চাইবে সবসময় ভালো রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। আর মানুষের কথা শুনে কখনোই আপনি নিজের পেজটাকে, প্রোফাইলটাকে নষ্ট করবেন না। তারা যে কিছু বলতে পারে, আপনি শুধু তাদের কথা শুনলেন, তাদের মতামত, আপনার ভিডিওটা দেখার দরকার ছিল, ফেসবুকের রুলস অনুযায়ী দেখছেন, আপনি কমেন্টস করছেন, ভিডিও রিলেটেড একটা চলে গেলেন, শেষ। কিন্তু এটা যে আপনাকে মানতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। একটা কথা মনে রাখবেন, অনেকে দেখবেন অনেক সময় বলে রাখে, দেখবেন যে আগামীকালকে ফেসবুক এই আপডেট দিবে, কিন্তু আপনি আগামীকালকে দেখছেন কিন্তু আপনাকে আপডেট দেয় নাই। আর রিসেন্টলি আপনারা জানেন কিন্তু অনেক মানুষেরই রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সব কিছু কিন্তু কমে যাচ্ছে। আমার নিজেরও কিন্তু আপনার অটোমেটিকলি আপনার রেড হয়ে যায়,
আবার একাই গ্রিন হয়ে যায়। কাজ করি আমি তো কখনোই এটার দিকে ফলোই করি না, আপনারাও কখনো ফলো করবেন না। এটা নিয়ে কখনো কাউকে বলবেন না যে ভাই আমার তো এই অবস্থা, আমি কি করব। এটা অটোমেটিকলি আপনি কাজ করতে থাকবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এবং আপনাদের যাদের ফলোয়ার কম তাদেরকেও আমি বলবো, আপনারা যারা আপনাদের নিউজ ফিডে আসা ভিডিওগুলো দেখবেন, ভিডিও রিলেটেড একটা কমেন্টস করবেন, দেখবেন যে আপনাকে ওইখান থেকে মানুষ ফলো করা শুরু করবে। এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্টস করেন, পাশে আসি, পাশে থেকেও ভালোবাসা অবিরাম, এই কমেন্টসের মানে কি জানেন? এই কমেন্টসের মানে হচ্ছে তারা বুঝে গেল আপনার নতুন ইউজার। সো তারা মনে করে যে নতুনদের পাশে থাকার থেকে পুরান যারা আছে তাদের এখানে লাইক কমেন্টস বেশি করে, ওইখানে গিয়ে আমরা পড়ে থাকি। সো মানুষ ওইখানে গিয়ে পড়ে থাকে যে তাদের যদি আমি সাথে থাকি অবশ্যই তারা মনে করে যে ওইখান থেকে আমি ফলোয়ার পাবো, ওইখান থেকে নতুন মানুষ এসে আমাকে কমেন্টস করবে। সো সবশেষে কথা একটাই, আপনি মন দিয়ে কাজ করেন, ভালো ভালো কন্টেন্ট করেন, মন দিয়ে কাজ করতে থাকেন, অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। কেউ আপনাকে কখনো কোনো কিছু এনে দিতে পারবে না, কিছু করেও দিতে পারবে না। হ্যাঁ, যদি পারে সেটা কি করতে পারবে? যারা দেখা যায় ফেসবুকের প্রবলেমগুলো সলভ করতে পারে, কিভাবে সমাধান করতে হয়, প্রবলেমগুলো কিভাবে কি করা যায়, ওই ব্যক্তিগুলো পারে কি করতে। তাও ফেসবুকের সমস্যা বিষয়ে কিভাবে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করে সমস্যাগুলো সমাধান করা যায়, এই কাজগুলো তারা করতে পারবে। কিন্তু তারা যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এনে দিবে, তারপর বিভিন্ন সেটআপ এনে দিবে, আপনি তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন, আপনার টাকা আসা শুরু করবে, এটা ভুল। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, আপনারা যারা মেন্টরের কাছে কাজ করেন, মেন্টরের থেকে বিভিন্ন মানুষের কাছে টাকা দিয়ে কোর্স করেন, ওই ব্যক্তিগুলোও কিন্তু আপনাদের শুধু টাকাগুলো নেওয়ার জন্যই আপনাদেরকে বলতেছে এইটা করেন ওইটা করেন। তাদের থেকে কয়জন আপনারা সাফল্য পাইছেন আমাকে বুঝান? কেউই পান নাই, অনেকেই পান নাই, ঠিক আছে? অনেকে দেখা যায় কাজ করতেছেন, ভালো ভালো কাজ করতেছেন, আপনারা জানেন যে এইভাবে কাজ করলে আমি আমার ফেসবুকের যে সাফল্যটা আমি পেতে পারি, এইভাবে আপনি কাজ করতেছেন। এটা কিন্তু আপনার নিজের কৃতিত্ব, ওটা কোনো মেন্টরের কৃতিত্ব না। আপনি এটা মনে করেন না যে সে আপনাকে এটা দিছে, এটা ফেসবুক থেকেই আপনাকে দিছে। আপনি যদি মেন্টরের কাছে নাও থাকেন, এই সেটআপটা আপনি এমনিতেই পেতেন, আপনি আর্নিংও করতে পারতেন। সো অবশ্যই বিভ্রান্তিমূলক লোকগুলোর সাথে এই ভিডিওগুলো দেখে, হ্যাঁ দেখছেন, কমেন্টস করছেন, এতটুকুই। আপনার নিজের এত সুন্দর একটা আল্লাহ তাআলা ব্রেন দিছে, সেই ব্রেন আপনাকে কি বলে আপনি সেটাই শুনেন। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, কখনোই এরকম কিছু না যে আমি নতুন, আমাকে এখন মানুষের কাছে গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে, ওটা ভুল। আপনি আপনার পেজ প্রোফাইলের দিকে ফোকাস করেন, অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত যেটার জন্য আপনি ফেসবুকে আসছেন সাফল্য নেওয়ার জন্য, অবশ্যই আপনি পেয়ে যাবেন। মানুষের কথা শুনে বিভ্রান্তিমূলক ভিডিওগুলো দেখে আপনারা দেখবেন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে, ফেসবুক নিয়ে কথা বললেই মানুষ প্রচুর দেখে, এখানে কি হয়েছে দেখি, কি বলে দিছে, দেখবেন এমন এমন কথা বললে মানুষ বেশিরভাগই এই ধরনের পোস্ট করে, পাশে আসি পাশে থাকেন। এটা কোনো পোস্ট হলো? আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।